আমি যদি আমার ফোল্ডার স্ট্রাকচারটা একটু দেখানোর চেষ্টা করি, ওপি সামার 25 নামক প্রজেক্টের মধ্যে আমি এখন আছি। সেখানে সোর্স প্যাকেজে গেলাম, সোর্স প্যাকেজের আন্ডারে আমার বেশ কয়েকটা ফোল্ডার আছে। একটা ফোল্ডারের নাম হচ্ছে ইনহেরিটেন্স। ওকে, আর ফোল্ডার গুলাকেই তো আমরা প্যাকেজ বলতে পারি। সো আমি এখন ইনহেরিটেন্স ফোল্ডারের মধ্যে একটা ফাইল ওপেন করব, নিউ জাভা ক্লাস, এবং সেই ফাইলের নাম দিচ্ছি চাইল্ড। আমরা যেহেতু নেটবিনসে কাজটা করছি, তাই আমাকে চাইল্ড ডট জাভা লিখতে হবে না, সে আমার জন্য চাইল্ড ডট জাভা ক্রিয়েট করছে অটোমেটিক। কিন্তু আমরা যদি এটা নোটপ্যাডে করতাম, দেন আমাদেরকে চাইল্ড ডট জাভা ক্রিয়েট করতে হতো, ফিনিশ। আর আমার এখানে অলরেডি গ্র্যান্ডপা ডট জাভা অ্যান্ড প্যারেন্ট ডট জাভা বলে দুইটা ফাইল এক্সিস্ট করে। আমি চাইল্ডটা নতুন করে ওপেন করলাম। ওকে, আমরা যদি একটু খেয়াল করি, যেহেতু ইনহেরিটেন্স ফোল্ডারের মধ্যে তিনটা ফাইল ওপেন করেছি, তো সবার প্যাকেজ ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স এন্ড ইনহেরিটেন্স। আমরা যদি কোনো কারণে ইনহেরিটেন্স ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার রাখতাম, যে ফোল্ডারের নাম হচ্ছে বেসিক, এবং তার মধ্যে যদি আমরা চাইল্ডটাকে ওপেন করতাম, তাইলে আমার এই প্যাকেজটা হয়ে যাইতো ইনহেরিটেন্স ডট বেসিক। তার মানে আমি যদি কাউকে কখনো জিজ্ঞেস করি এটা দ্বারা তুমি কি বুঝো, তখন বলতে হবে যে ইনহেরিটেন্স ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার আছে যার নাম হচ্ছে বেসিক, আর সেই বেসিক ফোল্ডারের মধ্যে আছে আমার গ্র্যান্ডপা ডট জাভা নামের ফাইলটা। ওকে, তো আমাদের এখানে যেহেতু বিষয়টা এরকম না, আমি আপাতত কেটে দিচ্ছি। এখন গ্র্যান্ডপা, প্যারেন্ট এবং চাইল্ড এর মধ্যে যে কোনো একটাতেই আমি আমার মেইন মেথড রাখতে পারি। আমি চাইল্ডকে আপাতত সিলেক্ট করতেছি মেইন মেথড রাখার জন্য। তো আমি এখানে একটা মেথড রাখবো চাইল্ড ক্লাসে ফার্স্টে। সেই মেথডের নাম দিচ্ছি আমি M2। আর মেথডটা কোনো কিছু রিটার্ন করবে না, জাস্ট এখানে আসলে আমার জন্য প্রিন্ট করবে যে এখানে সে আসছে। তো একটা ফুটপ্রিন্ট আমরা রাখতে চাই, আমরা লিখতে পারি ইনসাইড চাইল্ড মেথড। ওকে, সেম গোস ফর, আমরা এটা একটু কপি করে নিয়ে যাই। এখানে প্যারেন্ট ক্লাসেও আমরা এরকম একটা মেথড রাখতে চাই, এটার নাম দিব আমরা M1। ওকে, একটু চেঞ্জ করে আসি, এটার নাম আমি M3 দিই, তাইলে এটার নাম দিব M2। এবং এখানে লিখতেছি ইনসাইড প্যারেন্ট মেথড, এবং সেম বিষয়টা আমরা গ্র্যান্ডপা এর মধ্যে করতেছি, এবং এটার নাম দিই M1, এবং লিখি ইনসাইড গ্র্যান্ডপা মেথড। ওকে, জাস্ট ডিফারেন্সিয়েট করার জন্য আমরা ডিফারেন্ট নাম দিছি, আর এই মেথড গুলো কল হইলে যাতে সে এটা প্রিন্ট করে। এখন আমি আর কিছু করবো না, জাস্ট চাইল্ড ক্লাসের মধ্যে আমার মেইন মেথডটা ক্রিয়েট করব। আমি যে কোনো ক্লাসে করতে পারতাম সেটা, কিন্তু এখানে আমরা চাইল্ড ক্লাসকে সিলেক্ট করেছি। সো আমি যদি মেইন মেথডটা ক্রিয়েট করি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এর মধ্যে আমরা আমাদের কিছু কাজ করতে পারি। লাইক আমি প্রাইমারিলি এই লাইনটা, এই লাইনটাকে অ্যাক্সেস করতে চাই, এই M3 কে অ্যাক্সেস করার মধ্যে দিয়ে। আর আমরা জানি যেহেতু চাইল্ড ক্লাসের মধ্যে এই মেথডটা আছে, আর এটা কোনোভাবেই আমার স্ট্যাটিক কোনো মেথড না, তাই এটাকে অ্যাক্সেস করতে হলে ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো লেটস ক্রিয়েট an অবজেক্ট চাইল্ড, আমরা নাম দিব ওবি চাইল্ড ইকুয়াল টু নিউ চাইল্ড। সো আমার চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয়েছে, এবং সেই অবজেক্টের থ্রুতে আমরা এই মেথডটাকে অ্যাক্সেস করতে পারি M3। ওকে, এখন যদি আমি রান করার চেষ্টা করি, তাহলে কি প্রিন্ট হওয়ার কথা? প্রিন্ট হওয়ার কথা ইনসাইড চাইল্ড মেথড। লেটস রান। টেকিং টাইম। ওকে, ইনসাইড চাইল্ড মেথড। ওকে, আমি একটু এটাকে এমসি করি। ইনসাইড চাইল্ড মেথড যেটা হওয়ার কথা সেটাই হয়েছে। এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমি রানটা করেছিলাম এখান থেকে, রান ফাইল। তো এটার মধ্য দিয়ে আসলে যেটা হবে, এই ফাইলটা রান হবে, এবং এই ফাইলের মধ্যে সে হচ্ছে মেইন মেথড খুঁজবে। ইয়েস, সে মেইন মেথড পেয়েছে, তাই এটা রান হচ্ছে। আমি কিন্তু পুরো প্রজেক্টটা রান করিনি, ঠিক আছে? তো এখান থেকে ক্লিক করলে আমার ওই প্রজেক্টটা রান হবে, এবং ওই প্রজেক্টটা ওপেন করার সময় যেটাকে আমি মেইন ফাইল হিসেবে সিলেক্ট করে দেবো, সে ওই ফাইলটাই রান করবে। তো তখন একটু ইস্যু হতে পারে, তাই আমি সেপারেটলি ফাইল রান করার জন্য এখান থেকে রান ফাইল সিলেক্ট করে রান করেছি। ওকে, এবার আমার টার্গেট হচ্ছে প্যারেন্ট ক্লাসের এই M2 কে প্রিন্ট করা, অর্থাৎ ইনসাইড প্যারেন্ট মেথড এটাকে, অথবা আমরা গ্র্যান্ডপা এটাকে টার্গেট করতে পারি, যে কোনো একটা করতে পারলেই হবে। সো চাইল্ড ক্লাস থেকে যদি আমি সেটাকে করতে চাই, তাইলে যেটা করতে হবে, অ্যাজ ইউজুয়াল আমাকে
অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমি অবজেক্ট ক্রিয়েট করবো কার? প্যারেন্ট ক্লাসের। যেহেতু আমি M2 কে অ্যাক্সেস করতে চাচ্ছি, আর M2 হচ্ছে প্যারেন্ট ক্লাসের একটা মেথড। আর সেটাকে অ্যাক্সেস করতে হলে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। প্যারেন্ট ওবি প্যারেন্ট ইকুয়াল টু নিউ প্যারেন্ট। আমরা এখন পর্যন্ত ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করে অবজেক্ট গুলো ক্রিয়েট করতেছি, অর্থাৎ আমাদের এখানে কোনো ধরনের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর এখনো আমরা রাখিনি। আচ্ছা, এখন অনেকের কোয়েশ্চন হইতে পারে যে আপনি প্যারেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করছেন চাইল্ড ক্লাসের মধ্যে, ইজ ইট পসিবল? ইয়েস, ইটস পসিবল। আমরা যদি একটু খেয়াল করি, প্যারেন্ট ক্লাসের এখানে ক্লাসের আগে পাবলিক কিওয়ার্ডটা লেখা আছে। আর পাবলিক যদি না লিখতাম বা কিছু না লিখতাম, তখন সেটা হতো ডিফল্ট ক্লাস, অর্থাৎ এগুলোকে অ্যাক্সেস মডিফায়ার বলে। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। সো আমি এটা বলতে পারি, অ্যাক্সেস মডিফায়ার আমাকে যদি এই ক্লাসটাকে অন্য কোথাও ইউজ করার সুযোগ দেয় বা পারমিশন দেয়, বা যেখানে যেখানে পারমিশন দেয় সেখানে সেখানে আমি তার অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। যেহেতু এটা পাবলিক ক্লাস, দ্যাট মিনস এই ক্লাস আমি যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবো, আর যেখান থেকে তাকে অ্যাক্সেস করতে পারবো সেখান থেকেই তার অবজেক্ট ক্রিয়েট করা পসিবল। এটা যদি ডিফল্ট হইতো, এই ক্ষেত্রে তাও অবজেক্ট ক্রিয়েট করা পসিবল হইতো, এই কারণে যে তারা প্রত্যেকেই ইনহেরিটেন্স নামক প্যাকেজের মধ্যেই আছে বা সেম প্যাকেজের মধ্যেই আছে। তো আপাতত এটা জেনে রাখো যে অ্যাক্সেস মডিফায়ার যেখানে যেখানে পারমিশন দেয় সেখান থেকে অবজেক্ট ক্রিয়েট করা যাবে, বা ওই ক্লাসটাকে ইউজ করা যাবে। তো এখন কোথায় কোথায় পারমিশন দেয় সেটা জানার জন্য আমাকে অ্যাক্সেস মডিফায়ার নিয়ে পড়াশোনা করতে হবে, যেটা আমরা পরে পড়াশোনা করবো। ঠিক আছে? সো প্যারেন্ট ক্লাসের অবজেক্ট আমরা চাইল্ড ক্লাসে ক্রিয়েট করতে পারবো, বা যে কোনো ক্লাসে ক্রিয়েট করতে পারবো যদি সেই ক্লাসের অ্যাক্সেস থাকে। ওকে, এখন আমি যদি লিখি ওবি প্যারেন্ট ডট M2, তাহলে আমি একটু অ্যাম্বিগুইটি বা কনফিউশন এড়ানোর জন্য এই অংশটাকে কমেন্ট করে দিই। তাহলে M2 লেখার ফলে কি প্রিন্ট হওয়ার কথা? ইনসাইড প্যারেন্ট মেথড প্রিন্ট হওয়ার কথা। লেটস রান ইনসাইড প্যারেন্ট মেথড অ্যাজ ইউজুয়াল, যেটা হওয়ার কথা সেটাই হয়েছে। এখন আমি বিষয়টা একটু অন্যভাবে চাচ্ছি। এটা কিন্তু চাইলে আমরা গ্র্যান্ড পার জন্য করতে পারি, গ্র্যান্ড পার জন্য অবজেক্ট ক্রিয়েট করে দেন M3 কে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা ট্রাই করে দিও। এখন আমি এই বিষয়টাকে একটু অন্যভাবে করতে চাই। লাইক, আমি চিন্তা করতেছি আমি প্যারেন্ট ক্লাসে কোনো অবজেক্ট ক্রিয়েট করবো না, কিন্তু তারপরও আমি প্যারেন্ট ক্লাসের M2 কে অ্যাক্সেস করতে চাই। তাহলে সেটা কিভাবে করতে পারি? লাইক, যেহেতু প্যারেন্ট ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করবো না, ওবি প্যারেন্টের তো আর কোনো ভ্যালু নাই বা এটা এক্সিস্ট করে না। তো এই কারণে একটা এরর জেনারেট হয়েছে। আমি এটাকে কেটে দিচ্ছি, ওবি চাইল্ড করে দিচ্ছি, অর্থাৎ চাইল্ড ক্লাসের অবজেক্ট। এখন এটা লেখার ফলে এখানে একটা এরর সে শো করতেছে, ক্যান নট ফাইন্ড সিম্বল M2 বলে সে কিছু চিনতেছে না, কারণ চাইল্ড ক্লাসের অবজেক্ট তৈরি হয়েছে। আর চাইল্ড ক্লাসের মধ্যে কি M2 বলে কিছু আছে? না, নাই। তাহলে এটাকে ফিক্স করতে আমাদের হাতে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে M2 বলে আমি চাইলে এখানের মধ্যে একটা মেথড ক্রিয়েট করে ফেলতে পারি, লাইক ভয়েড M2। যদি আমি ক্রিয়েট করে ফেলি এখানে, তাহলে কিন্তু এররটা চলে যাবে। ইয়েস, চলে গেছে। কিন্তু আমি তো আসলে এটা করতে চাচ্ছি না। আমি করতে চাচ্ছি যে প্যারেন্ট ক্লাসে যে M2টা আছে সেটাকে অ্যাক্সেস করতে, আই মিন সে আমার জন্য ইনসাইড প্যারেন্ট ক্লাস এটা প্রিন্ট করবে, কিন্তু অবজেক্টটা চাইল্ড ক্লাসে। ঠিক আছে? তো এটা করতে হইলে আমাকে ইনহেরিট করতে হবে। এতক্ষণ ধরে যা বলছি এটা অ্যাজ ইউজুয়াল জাভা প্রোগ্রামিং ছিল, ইনহেরিটেন্সের কোনো কনসেপ্ট আমরা ইউজ করি নাই। এখন আমরা ইনহেরিটেন্সের কনসেপ্টটা ইউজ করবো। ইনহেরিট করতে হবে, আমরা একটু দেখি এটা এইভাবেই থাকুক। জাস্ট এই জায়গায় একটু চেঞ্জ করবো। আমরা কি বলছিলাম যে চাইল্ড এক্সটেন্ডস প্যারেন্ট, এটার মধ্য দিয়েই সে প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করতে পারে বা ইনহেরিট করে। ওকে, তাহলে আমরা দেখি এই যে এখন M2 এর এররটা কিন্তু নাই হয়ে গেছে। দ্যাট মিনস এর মধ্য দিয়ে সে সার্টিফিকেট পেয়ে গেল যে প্যারেন্ট ক্লাসের এলিমেন্টস গুলা বা প্রপার্টি গুলা সে ইউজ করতে পারবে। নাও লেটস রান ইনসাইড প্যারেন্ট মেথড। কিন্তু আমি অবজেক্ট ক্রিয়েট করছি চাইল্ড ক্লাসের, আর অ্যাক্সেস করা ট্রাই করতেছি প্যারেন্ট ক্লাসের মেথডকে, যেটা পারমিশন আমি পেয়ে গেছি। সো এটা আরেকবার দেখাই। সেটা হচ্ছে আমি যদি এখানে এবার M1 করে দিই, আবারও সেম প্রবলেম। অর্থাৎ M1 আবার সে অ্যাক্সেস করতে পারছে না, কারণ M1টা আছে আবার গ্র্যান্ড পা ক্লাসের মধ্যে, যেটার পারমিশন তার কাছে না এটা ইউজ করে। ওকে, তাইলে একটা ওয়ে হইতে পারে কি, চাইল্ড আবার গ্র্যান্ড পাকেও এক্সটেন্ড করবে। কিন্তু চাইল্ড যদি ডিরেক্টলি প্যারেন্ট এক্সটেন্ড করে এবং তারপরে চাইল্ড যদি আবার গ্র্যান্ড পাকেও এক্সটেন্ড করে, তখন সেটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স, যেটা আমার জাভা সাপোর্ট করে না। ঠিক আছে? তো আমরা কিন্তু আরেকটা বিষয়ের সাথে ইন্ট্রোডিউস করাই দিয়েছিলাম, সেটা হচ্ছে চাইল্ড প্যারেন্টকে এক্সটেন্ড করবে, আর প্যারেন্ট চাইলে গ্র্যান্ড পাকে এক্সটেন্ড করতে পারে। এখানে আমি তিনটা ক্লাস দিয়ে দেখাচ্ছি। আমরা চাইলে গ্রেট গ্র্যান্ড পা, গ্রেট গ্র্যান্ড গ্র্যান্ড পা, এভাবে করে লটস অফ ক্লাসের জন্য কাজটা করতে পারি। প্যারেন্ট এক্সটেন্স গ্র্যান্ড পা। ওকে, এখন যেটা হইলো, প্যারেন্টের প্যারেন্ট হচ্ছে গ্র্যান্ডপা, চাইল্ড কিন্তু গ্র্যান্ডপাকে ডিরেক্টলি অ্যাক্সেস করে না।
কিন্তু যেটা হয়েছে, আমরা যদি একটু খেয়াল করি, M1 এর যে রেড মার্কটা ছিল সেটা চলে গেছে। এরই মধ্য দিয়ে সে M1 কে ইউজ করার অ্যাক্সেস বা পারমিশন পেয়ে গেল। আই মিন, চাইল্ড এক্সটেন্ড করছে প্যারেন্টকে, সে প্যারেন্টের প্রপার্টি ইউজ করার সুযোগ পেল। আর প্যারেন্ট যেহেতু গ্র্যান্ডপাকে এক্সটেন্ড করছে, দ্যাট মিনস চাইল্ড ইনডিরেক্টলি গ্র্যান্ডপারও প্রপার্টি ইউজ করার সুযোগ পেল। অর্থাৎ আমি যদি বিষয়টাকে একটু আমাদের রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করার চেষ্টা করি, আমি আমার বাবার প্রপার্টি ইউজ করার সুযোগ পাবো। আমার বাবা যেহেতু আমার দাদার চাইল্ড, সো আমি আমার দাদার প্রপার্টিও ইউজ করার সুযোগ পাবো। সেটা অনেক বেড়ে। তো আমি যদি একটু রান করি, যেহেতু M1টা আছে গ্র্যান্ড পাওয়ার মধ্যে, আমি একটু রান করে দেখাই। তাহলে প্রিন্ট হওয়ার কথা ইনসাইড গ্র্যান্ড পা মেথড, এবং সেটাই হয়েছে, ইনসাইড গ্র্যান্ড পা মেথড। ওকে, সো আমাদের টার্গেট ফুলফিল হলো, যে আমি চাইলে ইনহেরিট করে আমার কাছে যেটা নাই সেটাও ইউজ করতে পারি। এখন আমরা বিষয়টা একটু চেঞ্জ আনবো। এখানে মেথড গুলা ডিফারেন্ট ছিল, কোনটা M1, কোনটা M2, কোনটা M3। কিন্তু যদি মেথড গুলা সেম হয়, আমরা যদি কপি করে লিখি, লাইক এটা এম, ঠিক আছে, ইনসাইড, আমরা একটু এম রাখি, এম ইনসাইড গ্র্যান্ডপা মেথড একটু ডিফারেন্সিয়েট করার জন্য, যে এটাতে আসছে, এটাকে একটু কপি করি, কপি করে প্যারেন্টের মধ্যেও এটাকে রাখবো। ওকে, সেম ভাবে এখানে জাস্ট একটু চেঞ্জ করে দিব, গ্র্যান্ডপা রাখলে তো হবে না, প্যারেন্ট করে দিই। আর এখানে এসে নতুন একটা মেথড রাখতেছি, এখানে ইনসাইড চাইল্ড মেথড রাখলাম। এখন যদি আমি, আমি এটা একটু কমেন্ট আউট করে দিচ্ছি, আমি যদি ওবি চাইল্ড ডট এম লিখি, তাহলে কোনটা প্রিন্ট হবে? কারণ এম তো ওর নিজের কাছে আছে একটা, আবার এম আছে তার প্যারেন্টের কাছে, এম আছে তার গ্র্যান্ড প্যারেন্টের কাছে, বা গ্র্যান্ড পা ক্লাস যেটা। সো কোনটা প্রিন্ট হবে? আমরা একটু প্রিন্ট করে দেখি, ইনসাইড চাইল্ড মেথড, এই লাইনটা প্রিন্ট হচ্ছে। ওকে, এখানে আসলে হচ্ছেটা কি? এখানে সে প্রথমে, বিষয়টা এরকম, ধরো তোমার কোনো একটা কাজের জন্য টাকার প্রয়োজন। ফার্স্টে তো তুমি দেখবা তোমার নিজের কাছে আছে কিনা, তোমার কাছে না থাকলে তুমি দেখবা তোমার বাবার কাছে আছে কিনা, বাবার কাছেও না থাকলে তুমি দেন দেখবা যে তোমার দাদার কাছে বা তোমার বাবার বাবার কাছে আছে কিনা। এখানে বিষয়টা অনেক, লাইক, সে যখন এমকে কল দিবে চাইল্ড ক্লাসের অবজেক্ট থেকে বা অবজেক্ট ইউজ করে, তখন সে দেখবে এটা তার কাছে আছে কিনা। যদি তার কাছে থাকে সে সেটাই করবে, সেখান থেকে খরচ করবে বা সেটাকে অ্যাক্সেস করবে। সো সেটাই হয়েছে। কিছুক্ষণের জন্য আমরা এটাকে কমেন্ট করে দিই। ওকে, তাহলে এখন যদি আমি এই এমকে কল করি, তাহলে কি হবে? আমার কনসেপ্টটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে বুঝাই যাচ্ছে, সে যখন নিজের কাছে আর খুঁজে পাবে না, চলে যাবে তার ইমিডিয়েট প্যারেন্টের কাছে। দ্যাট মিনস প্রিন্ট হওয়ার কথা ইনসাইড প্যারেন্ট মেথড, সাথে আগে এমটা আসবে, এম ইনসাইড প্যারেন্ট মেথড। ওকে, এবার আমি চেঞ্জটা বোঝানোর জন্য প্যারেন্ট মেথডের এটাকেও কমেন্ট করে দিলাম। এবার যদি আমি এখান থেকে আবার রান করি, এখন প্রিন্ট হওয়ার কথা ইনসাইড গ্র্যান্ড পা মেথড। অর্থাৎ সে নিজের কাছে না পেলে প্যারেন্ট, প্যারেন্টের কাছে না পেলে গ্র্যান্ড পার কাছে, কিন্তু নিজের কাছে পেয়ে গেলে আর প্যারেন্টের কাছে যাবে না। ওকে, এই হচ্ছে বিষয়। তো আমরা মেবি বিষয়টা বুঝাতে পেরেছি যে এটা কিভাবে কাজ করে, সে একটা হায়ারার্কি মেনটেন করে কাজ করে। আচ্ছা, এবার আমরা তো দেখাইলাম যে হচ্ছে সে বা চাইল্ড তার হায়ারার্কিক্যাল সুপেরিয়র ক্লাসের প্রপার্টি গুলো ইউজ করতে পারতেছে। এখন উল্টাটা কি পসিবল? গ্র্যান্ড প্যারেন্ট কি কোনো কারণে, লাইক, চাইল্ডের কাছে থাকা M3 কে অ্যাক্সেস করতে পারবে? আমি যদি বিষয়টা এভাবে বলি, আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব গ্র্যান্ড পা ক্লাসের, সে কি M3 কে অ্যাক্সেস করতে পারবে? আনসার হচ্ছে নো, নো। অর্থাৎ আমি যদি বলি যে প্যারেন্ট, সেটা গ্র্যান্ড পা হইতে পারে, প্যারেন্ট হইতে পারে। অর্থাৎ আমি যদি প্যারেন্ট ক্লাসের, আমি যদি এটাকে একটু আনকমেন্ট করে দিই, দিলাম ওবি প্যারেন্ট, আমার প্যারেন্টের অবজেক্ট তৈরি হলো ওবি প্যারেন্ট ডট M3। M3টা হচ্ছে চাইল্ডের একটা মেথড, ঠিক আছে। সেটা কি সে করতে পারবে? আনসার হচ্ছে না। এই যে দেখো, রেড কালার হয়ে গেছে। অর্থাৎ চাইল্ড প্যারেন্টের প্রপার্টি ইউজ করতে পারবে, কিন্তু প্যারেন্ট চাইল্ডের প্রপার্টি ডিরেক্টলি ইউজ করতে পারবে না। অর্থাৎ আমাদের ইনহেরিটেন্স কনসেপ্ট অনুযায়ী পারবে না, কিন্তু করার অন্য আরেকটা ওয়ে আছে, সেটাকে আমরা বলি হচ্ছে আপকাস্টিং ডাউনকাস্টিং বলে একটা আইডিয়া আছে, সেভাবে সে করতে পারবে। অর্থাৎ সে তাকে লাইক ডাউনকাস্ট করে যখন চাইল্ডে নিয়ে আসবে, চাইল্ডের মতো বিহেভ করবে, তখন সেটা করতে পারবে। সেটা একটু ডিফারেন্ট আইডিয়া। ওকে, তো আপাতত ডিরেক্টলি করা যাবে না, এটাই আমরা জেনে রাখি। ঠিক আছে, আমি একটু যদি ইয়ে করে দিই, ইটস
নট পসিবল বা ইটস ইম্পসিবল। ওকে, এবার আমি এটা একটু কমেন্ট করে দিই। এবার যদি আমি অন্য একটা বিষয়কে টার্গেট করি, লাইক এই যে আমি বললাম মেথডের বিষয়টা এরকম হয়, সেম গোস ফর ইনস্ট্যান্স ভেরিয়েবল। ওকে, আমি একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল ক্রিয়েট করে আসি গ্র্যান্ড পার মধ্যে। আমি ইনস্ট্যান্স ভেরিয়েবলটা ইন্টিজার রাখতেছি, নাম দিতেছি মানি অ্যামাউন্ট। ওকে, ইনিশিয়ালাইজ, শুরুতে ইনিশিয়ালাইজ করে দেখায় 100 বসাইলাম। সেম মানি অ্যামাউন্টটা আমি চাইল্ড ক্লাসেও রাখতেছি। সো এখানে একটু ডিফারেন্সিয়েট করার জন্য এখানে রাখলাম 70। ঠিক আছে, লেটস সি হোয়াট হ্যাপেন। ওবি চাইল্ড আমি একটু এগুলাকে কমেন্ট করে দিই, যাতে আমার মাল্টিপল বিষয় প্রিন্ট না হয় আর কি। আমি যদি এখন প্রিন্ট করি যে ওবি চাইল্ড ডট মানি অ্যামাউন্ট, মানি অ্যামাউন্ট, ওকে, তাহলে কত প্রিন্ট হওয়ার কথা? সেম, সে প্রথমে দেখবে যে এটা তার নিজের কাছে আছে কিনা, যেহেতু তার নিজের কাছে আছে এটা, তো 70 প্রিন্ট হবে। তো লেটস প্রিন্ট 70। এখন আমি যদি তার নিজেরটা কমেন্ট করে দিই, তাইলে সে এটা খুঁজবে হচ্ছে তার প্যারেন্টের কাছে, কিন্তু তার প্যারেন্টের কাছে মানি অ্যামাউন্ট বলতে কিছু না। তখন সে চলে যাবে তার গ্র্যান্ড প্যারেন্টের কাছে। তো লেটস সি, এখন প্রিন্ট হবে 100। ইয়েস 100, কারণ গ্র্যান্ড প্যারেন্ট আমরা 100 করে রেখেছিলাম। আশা করি ডট বোঝা গেছে। আর আরেকটা বিষয় বলে রাখি, যে এখানে যদি আমি মানি অ্যামাউন্ট সেটও না করতাম, তারপরও সেটাকে অ্যাক্সেস করতো, কারণ ডিফল্ট ভ্যালু তার কাছে জিরো থাকে, সে তখন জিরো প্রিন্ট করতো। ইয়েস, ওকে। এবার আমি একটা ডিফারেন্ট টার্গেট নিয়ে আগে, ডিফারেন্ট টার্গেটটা কি আমি এটা একটু কমেন্ট করে দিই। ডিফারেন্ট টার্গেটটা হচ্ছে, আমি এই যে গ্র্যান্ড পার এখানে 100 সেট করে দিছি, এটা আগে থেকে 100 সেট করবো না, আমি একটু অন্যভাবে সেটটা করবো। সো আমি প্রত্যেকটা ক্লাসে দুটা করে কনস্ট্রাক্টর ক্রিয়েট করবো। গ্র্যান্ড পা ক্লাসে যদি কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে চাই, গ্র্যান্ড পা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, ডিফল্ট কনস্ট্রাক্টর। গ্র্যান্ড পা ক্লাসে আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করবো, এটা আবার ডিফল্ট না, এটা একটা ভ্যালু রিসিভ করবে, নাম দিলাম ইন্ট বেল। ওকে, এবার আমরা জানি, আমরা যদি এভাবে লিখি দিস ডট মানি অ্যামাউন্ট, তাহলে সেটা বুঝাই, দিস বুঝাই হচ্ছে কারেন্ট ক্লাসের অবজেক্ট রেফারেন্স। আবারও বলতেছি কারেন্ট ক্লাসের, দ্যাট মিনস গ্র্যান্ড পা ক্লাসের অবজেক্ট রেফারেন্স বোঝায়। দ্যাট মিনস দিস ডট মানি অ্যামাউন্ট, এটা যদি আমরা লিখি, সে আসলে তার নিজের মানি অ্যামাউন্টটাকে আপডেট করবে বা ভ্যালু অ্যাসাইন করবে। সো আমরা এখানে যে ভ্যালুটা রিসিভ হবে সেটাই এখানে বসাইতে চাই, কিন্তু আমরা জানি না ভ্যালুটা আসলে কত বা এটা কিভাবে কি হবে। ওকে, এখন সেখানে আমি চাচ্ছি কথা কথা 100 অ্যাসাইন করতে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে চাইল্ড ক্লাসের এখানে যদি আমি গ্র্যান্ড পা ওবি গ্র্যান্ড পা বা জি পা দিলাম ইকুয়াল টু নিউ গ্র্যান্ড পা, এটা যদি লিখি, তাহলে অবজেক্ট ক্রিয়েট হবে, কিন্তু আমার ওই যে কনস্ট্রাক্টরের মাধ্যমে ভ্যালু অ্যাসাইন করার যে বিষয়টা, সেটা হচ্ছে না, কারণ সে কল দিয়ে দিবে ডিফল্ট কনস্ট্রাক্টরকে। কিন্তু আমি চাই প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরটা কল হোক, তাহলে আমরা এখানে ভ্যালু হিসেবে কথা কথা 100 পাস করতে পারি। এখানে যদি আমি 100 পাস করি, সেটা রিসিভ করবে এই ডিফল্ট কনস্ট্রাক্টরটা, যেটা সেখানে ভ্যালু, দেন এটাতে অ্যাসাইন হবে। এবং আমি যদি একটু দেখি বিষয়টা কি হচ্ছে, লেটস প্রিন্ট, আমরা একটু প্রিন্টও করে দেখি। ওকে, এখানে ওবি জি পা ডট মানি অ্যামাউন্ট, তাইলে 100 হয় কিনা আমরা একটু দেখি। Yes, 100। ওকে, কিন্তু আমি একটু রেস্ট্রিকশন দিয়ে দিতে চাই, যে এই 100টা আমি করব, কিন্তু এভাবে ডিরেক্ট অবজেক্ট ক্রিয়েট করেন। আই মিন, আমি এটাকে একটু কমেন্ট করে দিই, এটাকেও কমেন্ট করে দিই। আমি একটা টার্গেট সেট করি, টার্গেট অ্যাসাইনিং 100 টু মানি অ্যামাউন্ট ভেরিয়েবল অফ গ্র্যান্ড পা ক্লাস, গ্র্যান্ড পা ক্লাস উইদাউট ক্রিয়েটিং ইটস অবজেক্ট ডিরেক্টলি, ডিরেক্টলি। অর্থাৎ আমি গ্র্যান্ড পা ক্লাসে সের অবজেক্ট ক্রিয়েট না করে, ওই যে কনস্ট্রাক্টরটা সেটার মাধ্যমেই ওখানের যে মানি মাউন্ট ভেরিয়েবলটা আছে, ইনস্ট্যান্ট ভেরিয়েবলটা, সেটাতে 100 অ্যাসাইন করতে চাই। মানে এখন যেটা করছি সেটাই করতে চাই, কিন্তু তার অবজেক্ট ক্রিয়েট না করে। আর অবজেক্ট ক্রিয়েট না করলে আমরা তো এই কনস্ট্রাক্টরকে
এই কনস্ট্রাক্টরকেও আর কল দিতে পারবো না ডিরেক্টলি। তাহলে এখন আমরা কিভাবে করতে পারি? এবার আমরা যেটা করতে পারি, মানে আমার কাছে কতটুকু ধরে নাও যে আমার কাছে শুধু একটা পারমিশনই আছে, চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা। আর কোনটার কোনো অবজেক্ট আমাকে ক্রিয়েট করার সুযোগ দেওয়া হয়নি। তাহলে তখন আমি কি করতে পারি? তাহলে আমরা চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। ঠিক আছে? তো আমরা চাইলে চাইল্ড ক্লাসে মাল্টিপল অবজেক্ট তৈরি করতে পারি, সো এটাকে কমেন্ট করতে হবে নট নেসেসারি, কিন্তু আমি একটু কমেন্টেই করে দিতে চাই। চাইল্ড ক্লাসের অবজেক্ট আমি নিচে ক্রিয়েট করতে চাই। ওকে। আচ্ছা, সো চাইল্ড ক্লাসের অবজেক্টটা তৈরি হইলো। এবার আমি চাইল্ড ক্লাসে এবং প্যারেন্ট ক্লাস দুইটাতেই, প্যারেন্ট ক্লাসে একটু যাই, দুইটাতেই আমি দুইটা করে কনস্ট্রাক্টর রাখতে চাই। ঠিক আছে, আমি একটু ফাস্টার করার জন্য কপি করে নিয়ে আসি। ওকে। এখানে তো গ্র্যান্ড পা রাখা যাবে না, কারণ আমরা জানি এটা করতে হবে প্যারেন্ট ডিফল্ট কনস্ট্রাক্টর প্যারেন্ট। ইন্ট ভ্যালু রাখা যাবে, চাইলে ভ্যালু রাখা যাবে, কিন্তু দিস ডট মানি অ্যামাউন্ট এটা করা যাবে না, কারণ দিস ডট মানি অ্যামাউন্ট বলে কোনো ইনস্ট্যান্ট ভেরিয়েবল তার নিজের কাছে নাই। তো আমরা আপাতত এটাকে কেটে দিলাম। কিন্তু সে একটা ভ্যালু রিসিভ করবে, আই মিন ইটস এ প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এখন সেম বিষয়টা হচ্ছে আমি চাইল্ড ক্লাসেও করব। চাইল্ড ক্লাসে আমি দুইটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতেছি। এটার নাম দিব হচ্ছে অনলি চাইল্ড, এবং এটাই দিতে হবে অ্যাকচুয়ালি। এটার নাম দিব হচ্ছে চাইল্ড, আর এটা একটা ভ্যালু রিসিভ করবে, নাম দিচ্ছি হচ্ছে, তাও বি। ওকে। এক্ষেত্রে আমি এটা করতে পারি, বাট এটা করলে দিস ডট মানি অ্যামাউন্ট যেটাকে ইন্ডিকেট করবে চাইল্ড ক্লাসের এই মানি অ্যামাউন্টকে সে আপডেট করবে বা ভ্যালু অ্যাসাইন করবে। ওকে, তো আমার টার্গেট একে ভ্যালু অ্যাসাইন করানো না, আমার টার্গেট হচ্ছে গ্র্যান্ডপা ক্লাসের মানি অ্যামাউন্টকে ভ্যালু অ্যাসাইন করা। তাই আমি এটা কেটে দিচ্ছি, বা এটাকে আমি আপাতত কমেন্ট করে দিচ্ছি। ওকে। এখন আমি যেহেতু চাইল্ড ক্লাসে একটা অবজেক্ট তৈরি করছি, আমি চাইলে এটাকে এখান থেকে একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। লাইক আমি যদি এখানে 100 দিয়ে দিই, তাহলে সে 100টা রিসিভ করবে তার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, যেটা এটা বি আকারে সেটা রিসিভ করবে। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, যে একটু ডিফারেন্ট ব্যবহার দেখানোর জন্য এটাকে এভাবেই রাখলাম রাখলাম হ্যাঁ। ওকে। ওকে। what happened? Let me fix this first. Mm, mm, seven, okay. আমি করসপন্ডিং ব্র্যাকেট আমরা খুঁজে পাচ্ছি না কেন? যাই হোক, এখানে একটা ব্র্যাকেট তো লাগবেই আমাদের, কারণ এটা হচ্ছে ক্লাসের করসপন্ডিং ব্র্যাকেট। ওকে, কোনো সমস্যা নেই। আহ যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, তাহলে আমি যেহেতু চাইল্ডকে ডিরেক্ট কল করে দিয়েছি, সে ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে কল দিবে। আর ভ্যালু যদি পাস করতাম, তাহলে প্যারামিটারাইজ এই কনস্ট্রাক্টরে কল দিত। আমি আসলে ডিফল্টটাকে কল দিয়ে একটু দেখাইতে চাচ্ছি যে আসলে আমি অন্য কি কি করতে পারি। এখন আমি যদি এখানে লিখি দিস, অনলি দিস, দিস লিখে এটা লিখলাম, এবং এখানে একটা ভ্যালু পাস করতে চাচ্ছি, লাইক এখানেই আমি 100 দিয়ে দিতে চাই। ঠিক আছে? তো এই যেটা করতে পারে, এই যে দিস 100, এটার মানে হচ্ছে দিস মানে হচ্ছে কারেন্ট ক্লাসের অবজেক্ট রেফারেন্স। আর সে দিস এটা লেখার মধ্য দিয়ে সে কনস্ট্রাক্টরকে কল দিবে, যেটা একটা প্যারামিটার রিসিভ করে। আর আমি যদি এখানে দিস 120 এভাবে লিখি, সে এমন একটা কনস্ট্রাক্টরকে খুঁজবে যেটা দুইটা প্যারামিটার রিসিভ করে, যেটা আমার এখানে নাই। তাই হচ্ছে সেটা এরর জেনারেট করছে। ঠিক আছে? সো এইভাবে করে আমরা একটা কনস্ট্রাক্টর থেকে আরেকটা কনস্ট্রাক্টরকে কল দিতে পারি। ওকে। তো এই 100টা এখন তার কাছে আসবে, এই চাইল্ডের কাছে আসলো। এরপরে আমি এই এখানে তো কিছু করতে চাচ্ছি না, আমি চাচ্ছি গ্র্যান্ড পা ক্লাসে এটাকে পাস করতে। কিন্তু ডিরেক্ট গ্র্যান্ড পা ক্লাসে এটাকে পাস করা যাবে না। একটা ওয়ে আমরা জানি, সুপার বলে একটা কিওয়ার্ড আছে। সেই কিওয়ার্ডটা ইউজ করে আমরা কোন একটা ক্লাসের প্যারেন্ট ক্লাসকে অ্যাক্সেস করতে পারি। যদি আমরা সুপারটা এভাবে লিখি, তাহলে সে কনস্ট্রাক্টরকে অ্যাক্সেস করতে পারে। আর আমরা যদি সুপার সুপার ডট কোন একটা মেথডের নাম লিখি, যেমন কি এই যে M2 লিখলাম না, যেহেতু চাইল্ড ক্লাসের প্যারেন্ট ক্লাসটা হচ্ছে প্যারেন্ট এবং তার মধ্যে আছে M2, সো আমরা যদি সুপার ডট M2 লিখি, তার মানে তার প্যারেন্ট ক্লাসের ওই মেথডটাকে অ্যাক্সেস করতে পারবে।
ওকে, সো এইভাবে চাইলে আমরা সুপার দিয়ে তাদের মেথড অ্যাক্সেস করতে পারি। আর শুধু সুপার এইভাবে যদি লিখি, কোনো মেথড বা এই ধরনের কোনো কিছু না লিখি, তাহলে এটা একটা কনস্ট্রাক্টরকে অ্যাক্সেস করবে, এটা একটা ডিফল্ট কনস্ট্রাক্টরকে অ্যাক্সেস করতেছে। তো আমি আসলে এইভাবে বারবার যদি প্রথমে ডিফল্ট কনস্ট্রাক্টরকে অ্যাক্সেস করবে, দেন হচ্ছে প্যারামিটারাইজটাকে করবে, এটা না করে ডিরেক্ট এখান থেকে যদি এই বিটাকে পাস করে দিই, তাহলে সে প্যারেন্ট ক্লাসের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটাকে অ্যাক্সেস করবে। তার মানে এখন এই কনস্ট্রাক্টরটা কল হবে, আমরা চাইলে এখানে প্রিন্ট করে দেখতে পারি, অথবা মানে নিজের ইচ্ছা মতো ইউজ করে ফেলতে পারি। ওকে, আমরা ধরে নিই সেটা এখানে আসবে। এখন একটা বিষয় এরকম হতে পারে না যে আমার তো এখানেও কিছু করার দরকার নেই, আমার দরকার তো গ্র্যান্ড পা ক্লাসে সেটা পাঠানো, আমি কি তাহলে ডিরেক্টলি গ্র্যান্ড পা ক্লাসে পাঠাইতে পারতাম? যেটা হচ্ছে না, এমনি নর্মাল সেন্সে কি মনে হচ্ছে, সুপার ডট সুপার এভাবে যদি লিখতে পারতাম, তাহলে এটা ডিরেক্ট গ্র্যান্ড পা ক্লাসে চলে যেত, তাহলে তো বেটার হতো। কিন্তু যে কোনো একটা কারণে জাভা এটা সাপোর্ট করে না, অর্থাৎ জাভাতে সুপার দিয়ে আমরা জাস্ট তার ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, সো এটা করা যাবে না। ওকে, তাহলে আমি এবি কে পাঠাই দিলাম প্যারেন্ট ক্লাসের এখানে, প্যারেন্ট ক্লাস এটাকে রিসিভ করলো। এখন সে প্যারেন্ট ক্লাস থেকে আমি সুপার কিওয়ার্ড ইউজ করে তার প্যারেন্ট, যেটা হচ্ছে আমার গ্র্যান্ডপা ক্লাস, তো এখানে যদি সেই বিটাকে পাস করে দিই, হয়ে যাবে। তো এই বিটা এখন চলে আসবে সুপারকে কল দেওয়ার মাধ্যমে আর সুপার ক্লাস, যেটা গ্র্যান্ডপা ক্লাস, এবং এটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এখন কোয়েশ্চেন হচ্ছে, আপনি তো গ্র্যান্ডপা বা ডিফল্ট কনস্ট্রাক্টরটা ইউজ করতেছেন না, তাহলে এটা কেন লিখছেন? এটা আসলে যেটা হয়, যখন আমরা জাস্ট ডিফল্ট কনস্ট্রাক্টরটা ইউজ করি আর কোনো কনস্ট্রাক্টর ইউজ করি না, তখন ডিফল্ট কনস্ট্রাক্টরটা লিখতে হয় না। কিন্তু আমরা যখন লিস্ট একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর লিখি, তখন ডিফল্টটা ইউজ করি বা না করি, ডিফল্টটা তখন লিখতে হয়। অর্থাৎ আমার যখন দুইটা ক্লাস, মানে বিষয়টা হচ্ছে এরকম, আমার যখন প্যারামিটারাইজ একটা কনস্ট্রাক্টর থাকে তখন ডিফল্টটা রাখতে হয়, আর যখন শুধু ডিফল্টটা ইউজ হয় তখন ডিফল্টটা না লিখলেও চলে। লিখলেও অসুবিধা নেই, না লিখলেও চলে, কিন্তু প্যারামিটারাইজ একটা যদি ইউজ করি, ডিফল্টটা ইউজ না করলেও রাখতে হবে। এই হচ্ছে বিষয়। তাহলে এর মধ্যে দিয়ে গ্র্যান্ড পাতে ভ্যালু আকারে আমার ওই ভ্যালুটা আসবে। দিস বলতে বোঝায় হচ্ছে কারেন্ট ক্লাসের অবজেক্ট রেফারেন্স, তার মানে সে গ্র্যান্ড পা ক্লাসের অবজেক্ট রেফারেন্স বুঝাচ্ছে, এবং মানি অ্যামাউন্ট এর মধ্যে দিয়ে সে তার ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতেছে। আই মিন এটা আপডেট হবে ভ্যালুর মাধ্যমে, অর্থাৎ আমাদের টার্গেট ফুলফিল হয়ে গেল। ওকে, আমাদের টার্গেট যে ফুলফিল হইলো সেটা আমরা দেখতে পারি এভাবে। আমরা আরেকবার যদি দেখাই, এখানে থেকে কোনো ভ্যালু পাঠাই নাই, কিন্তু পাঠাইতে পারতাম, পাঠাইলে আর ডিফল্ট কনস্ট্রাক্টরকে অ্যাক্সেস করতে হইতো না। কিন্তু আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর থেকে 100 এর কাছে পাঠাইলাম, সে এটাকে ক্যারি করে নিয়ে গেছে সুপার কলের মাধ্যমে প্যারেন্টের কাছে, প্যারেন্ট সেটাকে সুপার কলের মাধ্যমে ক্যারি করে নিয়ে আসছে গ্র্যান্ড পার কাছে, গ্র্যান্ড পাতে সেটা আপডেট হয়েছে। সো আমরা দেখি আমাদের আহ ওকে, যেহেতু আমার এখানে মানি অ্যামাউন্ট একটা আছে, আমি যদি এটা একটু নিয়ে আসি, এটা যদি প্রিন্ট করি, সে আমার নিজেরটা প্রিন্ট করে দিবে, মানি অ্যামাউন্ট জিরোটা প্রিন্ট করে দিবে। সো লেটস প্রিন্ট জিরো প্রিন্ট করছি। তো আমি ওই 100টা আপডেট হয়েছে কিনা সেটা বোঝার জন্য এখানে একটা কমেন্ট করে দিলাম। তাহলে এবার দেখি যে আসলে 100 প্রিন্ট হচ্ছে কিনা। ইয়েস, 100। অর্থাৎ আমরা ডিরেক্টলি না করলেও আমরা সুপারের মাধ্যমে এই ভ্যালুটাকে হায়ারার্কিক্যালি পাস করতে পেরেছি। ওকে, এখানে একটা বিষয় বলে রাখা দরকার, যে এখানেই দেখাই, এই যে আমি সুপার বি এটা কল করেছি এখানে, আমি যদি এখানে কোনো একটা কিছু, লাইক এখন কিন্তু কোনো এরর হচ্ছে না, আমি এটাকে কপি করে এখানে নিয়ে আসো, এখন কিন্তু একটা এরর জেনারেট হয়েছে। এটার মিনিংটা হচ্ছে, এই যে লেখা হচ্ছে কল টু সুপার মাস্ট বি ফার্স্ট স্টেটমেন্ট, অর্থাৎ কনস্ট্রাক্টরের ভিতর আমরা যখন সুপারকে কল দিব, তখন সেটা মাস্ট মাস্ট বি ফার্স্ট স্টেটমেন্ট হইতে হবে, অর্থাৎ এর আগে কোনো লাইন থাকতে পারবে না, কোনো স্টেটমেন্ট থাকতে পারবে না। ঠিক আছে, অন্য কোনো স্টেটমেন্ট সেটা এর পরে আসবে, পরে আমি মাল্টিপল হাজার হাজার লাইন লিখতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু ফার্স্টে কিছু লিখে মাঝখানে সুপার লিখার কোনো সুযোগ নাই। ঠিক আছে, ওকে। তো আমরা চাইলে এভাবে আমার হায়ারার্কিক্যাল প্রপার্টি গুলা ইউজ করে, অর্থাৎ অবজেক্ট ক্রিয়েট না করে কিংবা নিজের কাছে সেই ভ্যালুটা না থাকার পরেও আমরা ইউজ করতে পারি। তো আমরা চাইলে বিভিন্নভাবে অবজেক্ট গুলা ক্রিয়েট করতে পারি, এবং তাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল ধরি বা অন্যান্য প্রপার্টিতে ভ্যালু অ্যাসাইন করতে পারি। এই যে আমি বললাম অবজেক্ট ক্রিয়েট করে কনস্ট্রাক্টরের মাধ্যমে ভ্যালু অ্যাসাইন করতে পারি, আমি কি চাইলে এটা পারতাম না, যে হচ্ছে ওবি জিপিএ ডট ইনস্ট্যান্স ভেরিয়েবল, অর্থাৎ ওবি জিপিএ ডট মানি অ্যামাউন্ট, এভাবে করে তো আমরা করতে পারি। কিন্তু ধরা যাক কেউ যদি আমাকে একটা রেস্ট্রিকশন দিয়ে দেয়, তখন আমি কি করতে পারতাম?
আমরা যে তখন এগুলা করতে পারি, ডিরেক্টলি বিল সাইন করার রেস্ট্রিকশন, অবজেক্ট ক্রিয়েট না করার বা করতে পারবো না এই ধরনের রেস্ট্রিকশন দিয়ে দেয়, তখন যে করা যাবে, কি কি করা যাবে সেটা আমরা দেখালাম। ওকে। এই যে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, এটা কেন করে না সেটা আরেকটা এক্সাম্পল আমরা এখান থেকে দেখতে পারি। লাইক আমি তো মেথড দিয়ে বললাম যে এম টুটা যদি, বা কোনো একটা সেম মেথড যদি তার মাল্টিপল প্যারেন্ট হয়, তাহলে দুইটা প্যারেন্টের কাছে যদি সেম মেথড থাকে সে কোনটাতে যাবে। আমি এটা দিয়ে যদি এক্সাম্পলটা দিই, সুপার আমি কল করেছি, তাহলে আমরা জানি মাল্টিপল ইনহেরিটেন্স যদি হয় তখন চাইল্ডের প্যারেন্ট প্যারেন্ট এটা, অথবা চাইল্ডের এট দ্য সেম টাইম চাইল্ডের প্যারেন্ট গ্র্যান্ডপা এটা, মানে দুইটাই আসলে চাইল্ডের প্যারেন্ট একই সাথে। তো এই যে আমি সুপারকে কল দিয়েছি, তাইলে তার আসলে কোথায় যাওয়া উচিত? আমি কি এখানে কোথাও বলেছি যে প্যারেন্টের কাছে যাওয়া উচিত, কোথাও বলছি গ্র্যান্ডপার কাছে যাওয়া উচিত, তাহলে এই সুপার কার কাছে যাবে? প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্ট করে যাবে নাকি গ্র্যান্ডপা ক্লাসে কনস্ট্রাক্ট করে যাবে? এটা কনফিউশন তৈরি হচ্ছে না? তো ওই কারণে কোন একটা সিঙ্গেল ক্লাসের, কোন একটা ক্লাসের মাল্টিপল প্যারেন্ট হইতে পারে না এট দ্য সেম টাইম। অর্থাৎ তখন সে কনফিউজ হয়ে যাবে কোনটাতে তার যাওয়া উচিত। তাই আমরা বলতে পারি যে জাভা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না।